নমস্কার। আমরা আজকে শিখব দশম শ্রেণীর সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। 17 নম্বর চ্যাপ্টারে আছে টেক্সট বুকের বৃত্তের স্পর্শক কিভাবে অঙ্কন করতে হয়। তো বৃত্তের স্পর্শক মূলত দু রকম হতে পারে। একটি হচ্ছে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন, আরেকটি হতে পারে বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর স্পর্শক অঙ্কন। স্পর্শক অঙ্কন করার আগে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন স্পর্শক বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ স্পর্শক আর ছেদক সম্পূর্ণ আলাদা। ছেদক বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করবে, কিন্তু স্পর্শক বৃত্তকে একটি মাত্র বিন্দুতে স্পর্শ করবে। স্পর্শক কখনোই বৃত্তের মধ্যে প্রবেশ করবে না বা বৃত্ত থেকে দূর দিয়েও যাবে না। স্পর্শক বৃত্তটিকে যে বিন্দুতে স্পর্শ করবে, ঠিক সেই বিন্দুর সাথে আমরা যদি বৃত্তের কেন্দ্রটিকে যোগ করি, সেটি বৃত্তের একটি ব্যাসার্ধ নিঃসন্দেহে, তো সেই ব্যাসার্ধটি ওই বিন্দুতে স্পর্শকের সঙ্গে লম্ব হবে। অর্থাৎ বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তো আসি, আমাদের মূলত দুটো টাইপস। প্রথমটা হচ্ছে বৃত্তের উপরিস্থিত বিন্দুতে স্পর্শক অঙ্কন। এটা খুবই সহজ। বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে স্পর্শক আঁকতে গেলে আমাদের শুধুমাত্র কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকার প্রসেসটা জানতে হবে, এছাড়া আর তেমন কিছুই নেই। তো প্রশ্নে যদি দেয়া থাকবে, একটা মাপ দেয়া থাকবে যে 2 সেমি কি 3 সেমি কিংবা 2.5 সেমি মাপের একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, বা যদি কোনো সময় প্রশ্নে সেটি ব্যাসের মাপ দিয়ে দেয়, তো আমরা প্রথমে তাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধটা বার করে নেব। নিয়ে ব্যাসার্ধটা যে মাপের পাবো, আমরা সেই মাপের ব্যাসার্ধটা আগে কেটে নেব। অর্থাৎ একটা লাইন সেগমেন্ট আমরা নেব ব্যাসার্ধের মাপের। সাপোজ 2.5 সেমি আমরা একটা লাইন সেগমেন্ট বা ব্যাসার্ধ কেটে নিলাম। এবি হচ্ছে 2.5 সেমি। এরপর আমরা নিচে একটা না মেপে বড় দাগ নেব, যার বাম পাশের পয়েন্টটা ফিক্সড থাকবে। বাম পাশের পয়েন্টটা ফিক্সড থাকবে এবং ডান পাশের পয়েন্টটা কিন্তু আমরা বাড়াবো, অর্থাৎ অ্যারো চিহ্ন দেব ডান পাশের পয়েন্টটাতে। আমরা স্পষ্টতই আমরা সিডি একটা না মেপে দাগ নিলাম। এই সিডি যে লাইন সেগমেন্ট বা সরল রেখাংশটি আমরা নিলাম, এখান থেকে আমরা এবি এর সমান মাপ নিয়ে একটা বৃত্ত আঁকব। অর্থাৎ কম্পাসের সাহায্যে আমরা এবি মাপটাকে কেটে নেব। নিয়ে কম্পাসের কাঁটাটিকে আমরা সি পয়েন্টে বসাবো। বসানোর পর আমরা সি পয়েন্টে এবি মাপ নিয়ে, এবি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকব। সি পয়েন্টে বসালাম, এবি ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। যে বৃত্তটা আমাদের সিডি সরল রেখাংশকে ই বিন্দুতে ছেদ করলো। আমাদের বলা ছিল যে বৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন। তো এক্ষেত্রে বৃত্তের উপরিস্থিত বিন্দু অর্থাৎ বৃত্তের যে গোল লাইনটি, সেটির উপর যে কোনো জায়গায় আমরা একটা বিন্দু নিয়ে নিতে পারি। তো আমাদের এক্ষেত্রে আমরা দেখছি যে সিডি লাইনের ওপরেই বৃত্তটি কাট করেছে ই পয়েন্টে। তো আমরা যদি ই পয়েন্টেই একটি স্পর্শক অঙ্কন করি, তাহলে সেটি বৃত্তের উপরিস্থিত বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন হয়ে যাবে, আলাদা করে কোনো বিন্দু নেয়ার প্রয়োজন হবে না। তো আমরা ই পয়েন্টে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করব। কি করতে হবে? ই পয়েন্টে একটি স্পর্শক অঙ্কন করার জন্য আমাদেরকে ই পয়েন্টে একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। পেন্সিল কম্পাসের সাহায্যে
একটি 90° কোণ আমাদের ই পয়েন্টে আঁকতে হবে। ই পয়েন্টে একটি 90° কোণ আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু এঁকে নেব। ই পয়েন্টে আমরা একটা 90° কোণ আঁকলাম। এই যে লাইনটা আমরা পেলাম, এই লাইনটিই কিন্তু হচ্ছে আমাদের স্পর্শক, এছাড়া অন্য কিছুই নয়। আমরা একটা নাম দিয়ে দেব যে FG। তাহলে আমরা বলতে পারি যে সি কেন্দ্রীয় বৃত্তের ই বিন্দুতে FG স্পর্শক। ব্যাস, কমপ্লিট। আমরা একটা সম্পাদ্য কমপ্লিট করে ফেললাম। আমাদের পরেরটা হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক। এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কিন্তু বৃত্তের উপর সর্বাধিক দুটি স্পর্শক অঙ্কন। কখনো বলতে পারে একটি স্পর্শক অঙ্কন করো, কখনো প্রশ্নে বলা থাকতে পারে দুটি স্পর্শক অঙ্কন করো। যে কটি বলা থাকবে সে কটি আঁকতে হবে। তো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যখন স্পর্শক অঙ্কন করতে বলবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এ পর্যন্ত সেম, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধটা প্রশ্নে দেয়া থাকবে। যদি ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দিয়ে দেয় তো আমরা 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধটা বার করে নেব। আমরা ধরলাম একই মাপ দেয়া আছে 2.5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট এবি সরলরেখাংশটি আমরা কেটে নিলাম। অর্থাৎ ব্যাসার্ধটি যে মাপের বলা থাকবে আমরা সেই সেগমেন্টটি আগে কেটে নেব। এরপর আমরা একটি বড় দাগ নেব, বড় লাইন না মেপে সিডি সেটি, এবং তারপর সি বিন্দুকে কেন্দ্র করে এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করব। সেই বৃত্তটি সিডি লাইনটিকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে 2.5 সেমি হচ্ছে এবি এর দৈর্ঘ্য, অর্থাৎ নিচে সিই এর দৈর্ঘ্যও কিন্তু সেই 2.5 সেমিই হবে, কারণ আমরা এবি এর সমান মাপ নিয়ে বৃত্তটি এঁকেছি। এরপর কি করতে হবে? প্রশ্নে বলে দেয়া থাকবে যে বৃত্তের কেন্দ্র থেকে এত সেমি দূরবর্তী কোনো বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করো। তো সাপোজ ধরে নেওয়া যাক যে বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি দূরে অপর একটা বিন্দু আমাদের আমরা নিতে হবে আমাদের। তো সি কেন্দ্র থেকে 7 সেমি দূরে আমরা একটি বিন্দু নিলাম, বিন্দুটি হচ্ছে এফ। এফ বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আঁকতে হবে। তো এফ বিন্দু থেকে যখন সি কেন্দ্রীয় বৃত্তের উপর স্পর্শক আঁকতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে সি থেকে এফ পর্যন্ত যে জায়গাটি আছে সি এফ অংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সি এফ অংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হয়? অর্ধেকের বেশি মাপ নিতে হয়, অর্থাৎ কম্পাসের সাহায্যে সি এফ সরল রেখাংশের অর্ধেকের বেশি মাপ নিয়ে সিতে বসিয়ে ওপরে নিচে কাটতে হবে, এবং এফে বসিয়ে সেই যে দুটো চাপ আমরা পেলাম ওই চাপ দুটোকে কেটে দেব। দেওয়ার পর আমরা সরল পয়েন্ট দুটোকে যোগ করব, যোগ করলে আমরা সমদ্বিখণ্ডিত করতে পারবো সি এফ লাইনটিকে। তো সি এফ লাইনটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এরপর কি করতে হবে? সমদ্বিখণ্ডিত করার পর যে পয়েন্টে সমদ্বিখণ্ডিত হলো সেই পয়েন্টটির একটি নাম দিতে হবে। আমরা পয়েন্টটির একটি নাম দিলাম জি। এবারে জিতে কম্পাসের কাঁটাটিকে বসাতে হবে এবং জি সি অথবা জি এফ সমান ব্যাসার্ধ নিতে হবে। অর্থাৎ জিতে কম্পাসের কাঁটা বসবে এবং পেন্সিলটি হয়তো এফে নতুবা সিতে যে কোনো জায়গায় আমরা রাখতে পারি। জিতে পেন্সিলের কাঁটা কম্পাসের কাঁটা বসিয়ে পেন্সিলটিকে এফ কিংবা সি যে কোনো পয়েন্টে ধরতে পারি। ধরে আমরা একটি
ফুল বৃত্ত আঁকবো যদি বলে দুটি স্পর্শক অঙ্কন করো। এখানটাতে খেয়াল করতে হবে, বৃত্তের বহিস্থ বিন্দু আমরা নিয়েছি এফ। যদি বলে এফ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করো, তাহলে জিতে কম্পাস বসিয়ে আমরা ফুল সার্কেল আঁকবো, পূর্ণ বৃত্ত। আর যদি বলা হয় বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর একটি স্পর্শক অঙ্কন করো, সেক্ষেত্রে আমরা জিতে কম্পাস বসিয়ে হাফ সার্কেল আঁকবো, অর্থাৎ অর্ধবৃত্ত। কিভাবে আমরা ফুল সার্কেল এঁকে দেখাচ্ছি। তো আমরা জিতে কম্পাস বসাবো, বসিয়ে আমরা একটি পূর্ণ বৃত্ত আঁকবো জিএফ ব্যাসার্ধ নিয়ে। জিতে কম্পাস বসালাম, এফ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্ত আঁকলাম। এই যে বৃত্তটা হলো, এই বৃত্তটা আমাদের প্রথম বৃত্তটিকে দুটি পয়েন্টে ছেদ করবে। আমরা সেই পয়েন্ট দুটির নামকরণ করব, নাম দিলাম এইচ এবং আই। এইচ পয়েন্টের সঙ্গে এফ পয়েন্টকে যুক্ত করে বর্ধিত করব, করলে আমরা একটা স্পর্শক পেয়ে যাব। অর্থাৎ আমরা এজন্যই বলেছিলাম অর্ধবৃত্ত অঙ্কন করতে, যদি আমাদের একটি স্পর্শক আঁকতে বলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র অর্ধবৃত্ত আঁকব। অর্থাৎ জিতে কম্পাস বসিয়ে এফ থেকে সি পর্যন্ত একটা অর্ধবৃত্ত আমরা যদি আঁকি, সেক্ষেত্রে শুধুমাত্র এইচ পয়েন্টটা পাবো। এইচ আর এফ পয়েন্টকে যুক্ত করে বর্ধিত করে দিলেই আমরা একটি স্পর্শক পেয়ে যাব। ঠিক এইভাবে এফ এফ এবং এইচকে আমরা যুক্ত করে বর্ধিত করে দিলে একটি স্পর্শক পেয়ে যাব। যদি আমাদের বলে যে বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক একই রকম, এফ পয়েন্ট থেকে আমরা সেক্ষেত্রে আই পয়েন্টটাকেও যোগ করে বাড়িয়ে দেব এবং সেক্ষেত্রে আরও একটি স্পর্শক পেয়ে যাব। নিচে লিখতে হবে যে অতএব সি কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এফ থেকে বৃত্তের উপর এফ এইচ এবং এফ আই হল দুটি স্পর্শক। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো রকম অসুবিধে থেকে থাকে বা বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।